কোভিড মোকাবেলার জন্য রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়ে চলছে, শুধুমাত্র কারফিউ জারি করা, আমরা এই প্রশাসনিক যে পদক্ষেপ, তাতে আমাদের প্রতিবাদ বলুন, আপত্তি বলুন, আমরা সেটা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এটার প্রয়োজনীয়তা আমরা অস্বীকার করি না, প্রয়োজন আছে লকডাউনের, কিন্তু সরকারের পরিকল্পনা কোথায়? কোভিড সংক্রমণ রোধ করার জন্য আজকে তো প্রায় 1 বছর 4 মাস হয়ে গেল। একেবারে পরিকল্পনাহীনভাবে রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার তারা এগোচ্ছে, এবং তাতে সাধারণ মানুষের, সব অংশের মানুষের, এবং বিশেষ করে শ্রমজীবী মানুষের দুর্ভোগ প্রচণ্ডভাবে বাড়ছে। সরকার কারফিউ জারি করল, আজকে সকাল থেকে আবার 48 ঘন্টা লাগাতার কারফিউ, এরপরে আবার চলবে 2টো থেকে পরদিন সকাল পর্যন্ত। তো যারা শ্রমজীবী মানুষ, তাদের জন্য খাওয়ার কোথায়? তারা কিভাবে পরিবার চালাবেন? তার কোনো পদক্ষেপই তো সরকারের নেই। শুধু কারফিউ দিয়ে কি করোনা মোকাবেলা করা যাবে? আমরা প্রথম থেকে দাবি করে আসছি, আজকেও সেই দাবি, যে মানুষকে বাঁচাতে হবে, করোনা মোকাবেলা করতে হবে, মানুষকে বাঁচাতে হবে, নাগরিকদের বাঁচাতে হবে। এবং সেজন্য আমরা দাবি করে আসছি যে আয়কর দিতে হয় না এমন সমস্ত মানুষকে 10 কেজি করে খাদ্যশস্য মাথাপিছু বিনামূল্যে প্রতি মাসে পৌঁছে দেওয়া হোক, এবং এরকম পরিবারগুলোকে অন্যান্য জিনিসপত্র কেনার জন্য, অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ঔষধ, পোশাক পরিচ্ছদ, এগুলো কেনার জন্য ন্যূনতম আমরা বলেছি যে 7,500 টাকা করে দেওয়া হোক। কোথায় সরকারের পরিকল্পনা? কিভাবে মানুষ আছেন? সরকারের কোনো সংবেদনশীলতা আছে? কি শহরে, কি গ্রামাঞ্চলে, কি পাহাড় এলাকায়, বিশেষ করে পাহাড় এলাকায় এবং গ্রামাঞ্চলে
প্রচন্ড অভাব, কাজ নেই। রেগার কাজ অল্প, সবাই পাচ্ছেন না। শহরাঞ্চলে তো টুয়েপের কাজ নেই। তো কি করে পরিবারগুলো বাঁচবে? পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়েতে মানুষকে বাঁচানো, সেটাই তো প্রধান লক্ষ্য ছিল। মানুষকে নিয়েই তো সমস্ত কিছু, রাজনীতি বলুন, যে কোনো বিষয়ে বলুন, তো তাদের তো বাঁচাতে হবে। এটা আমরা আবারও দাবি করছি, আমরা কেন্দ্রীয়ভাবে দাবি করেছি, আবারও আমরা দাবি করছি যে 10 কেজি করে খাদ্যশস্য মাথাপিছু দেওয়া হোক প্রতি মাসে, এবং এই আয়কর দিতে হয় না এই পরিবারগুলোকে 7,500 টাকা করে নগদে দেওয়া হোক। দ্বিতীয়ত হচ্ছে করোনা মোকাবেলার জন্য 2020 সালের 29শে এপ্রিল একটা সর্বদলীয় সভা হয়েছিল। আমরা একেবারে সুনির্দিষ্ট প্রস্তাব আমরা দিয়েছিলাম, এই দাবিও যেমন রেখেছিলাম যে মানুষকে বাঁচানোর। তারপর আমরা বলেছিলাম যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যে মানুষকে করোনা মুক্ত রাখার জন্য ব্যাপকভাবে গণহারে লালার রস সংগ্রহ করা হোক এবং ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হোক। যখন আমরা এটা বলেছিলাম তখনও তো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, তখন থেকে প্রচেষ্টা চলছিল। তারপরে কমাস পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেগুলোকে অনুমোদন দিয়েছে, সেগুলো সংগ্রহ করে সরকার থেকে বিনামূল্যে সেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক। অনেক দাবি দেওয়ার পরে যে ব্যবস্থাটুকু করেছে সেখানে তো পরিকল্পনা নেই যে এক একটা এলাকা ধরে লালার রস সংগ্রহ করা, যাদের এই রোগের রোগাক্রান্ত তাদের আইসোলেট করা, তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা। এজন্য শুধুমাত্র রাজ্য কেন্দ্রে উপরে নির্ভরশীল না করে প্রত্যেকটা জেলাতে তার পরিকাঠামো গড়ে তোলা এবং যতটা সম্ভব যে লোয়ার টাউনে যে সমস্ত হাসপাতালগুলো আছে অন্তত সেখানে প্রাথমিকভাবে জীবনদায়ী ওষুধ এবং অন্যান্য মেডিকেল সরঞ্জামের ব্যবস্থা করা। তো এই দীর্ঘ সময় পেয়েছে সরকার কতটুকু করেছে? এটা করার জন্য ডাক্তার চাই, নার্স চাই, ল্যাব টেকনিশিয়ান চাই এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী চাই। অনেক দাবি দাওয়া আন্দোলনের পরে কিছু ডাক্তার সম্প্রতি নিয়েছেন। আরো প্রয়োজন, কিন্তু সবচাইতে বড় হলো যে ডাক্তার থাকলে তো হবে না, নার্সিং স্টাফ কোথায়? কোনো নার্সিং স্টাফ নেওয়া হয়নি। এবং এমপিডব্লিউ কি 6 মাসের জন্য অল্প কিছু নেওয়া হচ্ছে, সেখানেও অনিয়ম। যারা মেধার দিক থেকে
খুব ভালো তালিকার মধ্যে তাদের নাম নেই। কিভাবে এটা সিলেকশন হলো? তো এটা অল্প কিছু এমপিডব্লিউ, কিন্তু নার্সিং স্টাফ কোথায়? যে হাজার হাজার তারা ট্রেনিং নিয়ে বসে আছেন, বারবার দাবি করছেন, ল্যাব টেকনিশিয়ানরা দাবি করছেন। তো এইভাবে কারফিউ দিয়ে চলবে কি করে যদি আমার পরিকাঠামোই না থাকে, স্বাস্থ্য পরিকাঠামোই না থাকে? তো এটার কোনো রকম একটা পরিকল্পিত উদ্যোগ নেই, না লালারস সংগ্রহ, না পরীক্ষার। এটা অ্যান্টিজেন টেস্ট করে এখন বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ বলছে যে অ্যান্টিজেন টেস্টে ঠিকমতো আসে না। আরটিপিসিআর যে রেগুলার যে হাইকোর্টের নির্দেশে যে বুলেটিনটা দিচ্ছে, তাতে আপনারা তো দেখছেন রেগুলার কতজন আরটিপিসিআর টেস্ট করছে, এবং আরটিপিসিআর টেস্টেই দেখবেন সেখানে তো আপনারা দেখছেন সংক্রমণ বেশি। তো এভাবে চলবে কি? আর হাইকোর্টকে বা নির্দেশ দিতে হবে কেন? রাজ্য সরকারের দায়িত্ব নেই? রাজ্য সরকারই তো এটা করবে। এখন কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি, সেই মানবিক দৃষ্টিভঙ্গি বলতে সরকারের কিছু নেই। না হলে পরে এই রোগ নির্ণয়, ভ্যাকসিনেশন এবং উপযুক্ত চিকিৎসা এবং মানুষকে বাঁচানো, এই যে যে কাজগুলো, কোনোটার ক্ষেত্রে একটা পরিকল্পনা নেই। তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, আমাদের দেশের বিশেষজ্ঞরা বলছেন যে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে। তো এটার মোকাবেলার প্রস্তুতি কি? যে 18 থেকে 44 বছর বয়সী ভ্যাকসিনেশন কতটুকু হয়েছে? এখনো তো মাঝে মাঝে অভাব, তীব্র অভাব। এখানে শুধুমাত্র আগরতলায় দিলে হবে, সর্বত্র তো ব্যবস্থা করতে হবে, বিশেষ করে গ্রামাঞ্চলে এবং উপজাতি অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে। পরীক্ষাও কম, ভ্যাকসিনেশনও কম, এবং তারপরে তৃতীয় ঢেউ, সেটা মোকাবেলার জন্য কোনো পরিকাঠামো এখন পর্যন্ত গড়ে তোলা হয়নি। দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে পারছে না। তো সেটাই আমরা আবারও রিটেরেট করছি যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে রাজ্য সরকারকে এটা করতে হবে। একদিকে রোগ নির্ণয়, চিকিৎসা, অন্যদিকে হচ্ছে নাগরিকদের বাঁচিয়ে রাখা। এই কারফিউ দিয়ে এটা হয় না। নিশ্চয়ই যতক্ষণ মানুষকে একটা নিয়ন্ত্রণে তো রাখতে হবে, সব জায়গাতে আছে, ইউরোপেও আছে, এখানেও করতে হবে, কিন্তু আগে তো তাদেরকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। এই বিষয়টা আমাদের অভিমত জানানোর জন্য আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে এই কোভিড কারফিউ চলছে, যদিও আপনাদের অনুমোদন আছে চলাফেরার, কিন্তু বারবার আমরা অ্যাভয়েড করতে চাই যে আপনাদের সঙ্গে কারণ কার থেকে কার সংক্রমণ ছড়াবে। তো সবারই তো সাবধানতা আমাদের অবলম্বন করে চলতে হবে। কিন্তু আজকে এই জরুরি আমাদের এই যে পুনর্দাবি জানানোর জন্য আপনাদের আজকে অনুরোধ করেছি আসার জন্য। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। যদি এর সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আপনারা রাখতে পারেন।
এটা তো আজকে তো এটা যা হোক আপনি করেছেন সেটা তো উত্তর না দিয়ে এটা তো চলছে এবং এটা বেরিয়েছে এবং সরকারের অনুমোদন ছাড়া, কেন্দ্রীয় সরকারের বর্তমান মোদী সরকারের অনুমোদন ছাড়া এই স্পাইওয়্যার ইসরায়েল সেটা করতে পারতো না। তারাও বলেছে যে সরকারের অনুমোদন দিয়েছে এবং তার লিস্ট বেরিয়েছে কারা 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 এটা তো অল্প টিপ অফ দি আইসবার্গ, ব্যাপকভাবে তারা করছে এটা। এটা তো নিশ্চয়ই নিরাপত্তার প্রশ্ন তো উঠবে। সেই ইসরায়েল এটা মার্কিন সাম্রাজ্যবাদের দাবেদার, যারা প্যালেস্তাইনের মানুষকে গণহত্যা করে, মানবতাকে হত্যা করে যারা জবরদখল করে রেখেছে, তাদেরকে এখানে মোদী সরকার এই গোয়েন্দাগিরির দায়িত্ব দিয়েছে। তো নিরাপত্তা তো বিঘ্নিত হবেই। আরে যে রিলিফ প্যাকেজের কথা বলছেন, কজন পেয়েছেন এটা, আর এটা দিয়ে কতদিন চলে? সেই তো 14 মে থেকে আজকে পর্যন্ত কারফিউ চলছে। কোথায় কাজ করবেন? কোথায় যারা দৈনিক উপার্জনের উপর নির্ভর, কোথায় তাদের কাজ? তো কাজ না করতে পারলে কি করে তারা তাদের খাওয়ার অন্যান্য নিত্য প্রয়োজনীয় সংগ্রহ করবেন? এই সামান্য একটা প্যাকেজ দিয়ে কতদিন চলে? এবং সবাইও সেটা পাননি। স্যার, করোনা কারফিউ থাকাকালীন সময়ে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে গাঁজা ঢুকছে এবং রাজ্য থেকে বেরোচ্ছে, এটা কি করে সম্ভব হচ্ছে? তো সেটা যারা বলছেন যে নেশামুক্ত ত্রিপুরা, হ্যাঁ, তাদের কাছে ইয়ে করুন যে তাদের যোগসাজশ ছাড়া এটা হতে পারে। আর যেটা আমি বলছি যে এই যে কারফিউ আমরা এর আগে অভিযোগ করেছি, যেটাকে বিরোধী দলকে যাতে কোনো প্রতিবাদ করতে না পারে তার জন্য সেটা ব্যবহার করা হচ্ছে। শাসক দলের ক্ষেত্রে একরকম, কালকেও যেমন বিজেপির সংগঠন তারা প্রোগ্রাম করতে পেরেছে, সিআইটিউ, অন্যান্য শ্রমিক সংগঠন, জিএমপি, তাদের বেরোতেই দেওয়া হয়নি। জনগণের দাবি নিয়ে তারা মানুষের ক্ষোভ বিক্ষোভ সেটা জানানোর যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, সেই রাইটটা কার করছে? এভাবে চলে দ্বিচারিতা, তাদের জন্য একরকম, বিরোধী দলের জন্য একরকম। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এখন ধরুন 26 জুলাই কিউবার সমাজতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ ষড়যন্ত্র করে একে তো অবরোধ 60 বছর ধরে, তারপরে সরকারটাকে অস্থিতিশীল করতে চাইছে। এটা সারা বিশ্বে প্রতিবাদ। 26শে জুলাই কিউবার একটা বিশেষ দিন, সেখানে বিভিন্ন গণসংগঠন, বুদ্ধিজীবীদের সংগঠন, যারা সাম্রাজ্যবাদ বিরোধী, তারা একটা সারা ভারতব্যাপী প্রোগ্রাম নিয়েছেন। সেই প্রোগ্রাম করতে দেবে এখানে? 9 আগস্ট ভারত বাঁচাও দিন করতে দেবে? এই হচ্ছে একদিকে কারফিউ দিয়ে মানুষকে যে কাজের অধিকার, সে অধিকারটা খর্ব